ননী চূড়া নাম রাখে যতে গোপিনী কাল শোনা। প্রভাত, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও। সকাল 10:30 বাজে, রবিবারের ভিডিও এটা। যাচ্ছি রায়গঞ্জে, বাড়িতে সমস্ত কিছু কাজকর্ম করে, রান্না বাড়ি, স্নান, পুজো, সবার জল খাওয়ার সমস্ত কিছু করে যাচ্ছি এখন রায়গঞ্জে। সকালের পড়াটা তুতানকে নিয়ে গেছে ওর বাবা মোটর সাইকেলে করে। চণ্ডীতলায় পড়া থাকে, পড়ে ঘরে গিয়ে থাকবে ওরা দুজনে। তারপরে আমি এখন এদিকটা সামলে সমস্ত কিছু করে আমি যাচ্ছি রায়গঞ্জে। তো এখন রায়গঞ্জে আমি গিয়ে তারপরে হচ্ছে ওর দুটো পড়া আরও থাকে, বিকেলে পড়া থাকে, আবার রাতেও পড়া থাকে। রবিবার দিনটা পুরো প্যাকড টিউশনি। সোমবার সকালবেলাও টিউশনি থাকে 6:30 থেকে, তাই রবিবারে আর ফিরবো না। এই রবিবারটা রাতে থাকবো, সকালে পড়া হলে তারপরে ফিরে আসবো। আমি এখন ট্রেনে করে যাচ্ছি, আর যেতে যেতে চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। কি সুন্দর না দেখো। এবারে একটু নেমে গেছি স্টেশনে, নেমে প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে যাচ্ছি। চলো এবারে তো ঘরে যেতে হবে। ঘরে গিয়ে তো ওখানে আবার কাজ রেডি হয়ে আছে। বাড়ির তো সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়েছি, এবার ওখানে গিয়েও তো করতে হবে। ওখানে অনেক কয়দিন থাকিনি, মানে অনেক কয়দিনই ঘর বন্ধ ছিল। তুতানের পরীক্ষা শুরু হয়েছে প্রায় তখন থেকেই। তারপরে ঘুরতে গেলাম, ঘুরে আসলাম। ঘর একদম এলোমেলো নোংরা হয়ে আছে, তবে খুব বেশি এলোমেলো নেই, তবে আছে। আগে প্রথমে রান্নাবাড়িগুলো করে নেব। তুতানের আবার পড়া আছে 1:30 থেকে, খেয়ে যাবে। আর বাবানকে বাড়িতে সমস্ত কিছু রান্না করে দিয়ে এসেছি। রাইখোর মাছ ভাজা, মুসুর ডাল, তারপরে হচ্ছে মাগুর মাছের ঝোল, আর একটা যেন কী তরকারি করেছিলাম সেটার আর মাথায় নেই বা মনে নেই। এখানে চলে এসেছি ঘরে। আগে রান্নাবাড়ি করব, তারপরে গোছাবো। গোছানোই আছে, পরিষ্কার করতে হবে ধুলোবালিগুলো, যেহেতু অনেক দিন থাকিনি, ওই জন্য ধুলোবালি পড়ে গেছে সব কিছুতে। এদিকে ভাবলাম রান্না কি করব, পটল ভাজা করি, আর পনির নিয়ে এসছে, পনির আর পটল দিয়ে করব, পনির, পটল আর আলু। রান্নাঘরে জানলা দিয়ে তোমাদের বাইরের পরিবেশটা দেখালাম। দেখো কি সুন্দর দেখতে লাগে, আর একটু মেঘলা ওয়েদার আছে তো বেশ ভালো লাগছে দেখতে। জানলা দিয়ে পুরো স্টেশনটা দেখা যায়, আর এই দিকটাও দেখা যায়। খুব সুন্দর লাগে দেখতে। ঘর থেকে যখন ট্রেনগুলো যায় না, আর রাতে তো লাইট জ্বলে, ট্রেন যায়, ট্রেনের শব্দ একটা দারুণ একটা আকর্ষণীয় ব্যাপার। ঘরে বসেই দেখতে পাই কোন ট্রেন গেল, কোন ট্রেন আসলো, কোন ট্রেন কোথায় যাবে। এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। দেখো আলু পটলটা ভেজে মশলা দিয়ে কষাচ্ছি। তারপরে মাঝখানে পনিরটা ভেজে নিয়েছিলাম, পনির ভাজা কয়েকটা রেখেছি, কয়েকটা পটল ভাজা রেখেছি, এটা ভাতের সাথে খাবো বলে। এদিকে পনির, পটল আর আলুটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ফুটতে দেব, সেদ্ধ হবে। আর ওদিকে একটু ভাবছি কি সাদা ভাত করব, তাহলে তো আবার ডাল করতে হবে। তো ওই জন্য সাদা ভাতের প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেল। সাদা ভাত এখন করব না। এখন কি করব বলো তো, ঘরে আতপ চাল আছে, সেগুলো দিয়ে একটু বেগুন মুচি চাল দিয়ে পোলাও করব। পোলাও না, পোলাওয়ের কথার অর্থ অনেক, ঘি ভাত বলতে পারো, পোলাও বললে ভুল হবে। পোলাওয়ের মতো মশলা আমার কাছে বর্তমানে নেই, তবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে আদা বাটা সমস্ত কিছুই দিতে পারবো, সেগুলো সবই আছে। আর কয়েক পিস পনির ভাজা রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে এর মধ্যে ঘি ভাতের মধ্যে দেবো। দেখো হয়েও গেছে রান্না, আর বসে পড়েছি খেতে। এই যে নিয়ে নিয়েছি ঘি ভাত, পনিরের তরকারি, পটল ভাজা। আজকে খাওয়াটা বেশ সুন্দর, আর এই সব খাবার আমি খুব পছন্দ করি। আমি একটু ভালো মন্দ খেতেই ভালোবাসি, তবে একেবারে যে খাবার মানে নিরামিষ খাবার খেতে পারবো না তা না, প্রতিদিনই নিরামিষই খাই। আগে খুব ভালোবাসতাম মাছ, মাংস, এখন অনেকটাই কমিয়ে ফেলেছি শরীরকে সুস্থ রাখার জন্য। ওদিকে রান্না বাড়ি, খাওয়া দাওয়া, গ্যাস মোছা, বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে।
এখানে কিন্তু আমি সমস্ত কাজ নিজে একা হাতে করি, এখানে আমার কোনো কাজের লোক নেই। বিকেলবেলা সমস্ত কিছু পরিষ্কার করে এখন ঘরগুলোকে মুছে নিচ্ছি। তোমাদেরকে বললাম না বহুদিন ব্যবহার করিনি, ওই জন্য নোংরা পড়ে গেছে। সত্যি সত্যি অনেক ধুলোবালি ফেলে এলাম জানো। এখন ঘরগুলোকে মুছে তারপরে গা ধোবো, গা ধুয়ে সন্ধ্যা দেবো, গোপাল শোয়াবো। আবার হচ্ছে প্রত্যেকটা ঘর সুন্দর করে মুছে নেব। এই ঘর মোছা হয়ে গেল, এই ঘর ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি। আর এখন ওই পাশের ঘরটাও মুছে নেব, মুছে নিয়ে তারপরে একটু স্নান করব ভালো করে, একদম চুল টুল ভিজিয়ে ভালো করে স্নান করব। অনেক সকালে স্নান করেছি, পুরো গরম ধরে গেছে শরীরে। এখন পাশের ঘরটা মুছে নিচ্ছি। পাশের ঘরটা মোছা হয়ে গেলেই সামনের বারান্দাটা মুছে আর রান্নাঘরটা মুছে চলে যাব স্নান করতে। স্নান করে এসে সন্ধ্যা দিতে হবে। গোপাল শয়ন বলতে মানে মনে মনে কল্পনা করে শয়ন দিতে হবে। এখানে তো আমার সেই গোপাল সোনা নেই যে শয়ন দেব। এখানে আমি ফটোতে একটু করে ভোগ দিই আর ধূপ আরতি দিই। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন নিজের ধর্মটা মানতেই হবে, নিজের বিশ্বাস সব কিছু ভগবানের প্রতি রাখতে হবে, যে না ভগবান উদ্ধার করে, ভগবান আছেন, ভগবান পৃথিবীতে আছেন। তো দেখো গা ধুয়ে চলে এসেছি, আর এদিকে ভগবানকে প্রসাদ দেওয়াও হয়ে গেছে। তো চলো ভগবানকে প্রসাদ নিবেদন করি। পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গার্গ দেনেতে জানিয়া, কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর রাখিল নাম দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গুরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর,